আজকে আমরা হিডেন অ্যান্ড এক্সপোজ টার্মিনাল প্রবলেম নিয়ে আলোচনা করব। হিডেন অ্যান্ড এক্সপোজ টার্মিনাল প্রবলেম হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশনে কলিশন হওয়ার অন্যতম কারণ। ওয়্যার্ড মিডিয়ামে যেভাবে কলিশন হয়ে থাকে, ওয়্যারলেস মিডিয়ামেও কলিশন হয়ে থাকে হিডেন এবং এক্সপোজ টার্মিনাল প্রবলেমের কারণে। তো শুরু করা যাক। আমরা যে এক্সাম্পলটা দিয়ে ওয়্যারলেস নেটওয়ার্কের কলিশন বোঝার ট্রাই করব সেটা হচ্ছে আমরা ওয়াইফাই নিব এবং যেটাকে আমরা কি IEEE স্ট্যান্ডার্ড 802.11 নামে জানি। ঠিক আছে? তো কলিশন অ্যাকচুয়ালি কেন হবে? কলিশন মানে কি? কলিশন মানে হচ্ছে হলো আপনার একটা ডিভাইসের প্যাকেট অন্য একটা ডিভাইসের প্যাকেটের সাথে যদি একসাথে অকার হয় সেই ক্ষেত্রে আপনার কলিশন হয়ে থাকে, অর্থাৎ কোলাইড করে, সেই ক্ষেত্রে আপনার কলিশন হয়ে থাকে। তো কলিশন বা হিডেন এবং এক্সপোজ টার্মিনাল বোঝার আগে আমরা কি করব? আমরা বিভিন্ন ডিভাইসের রেঞ্জ নিয়ে আলোচনা করব এবং তারপর আমরা হিডেন এবং এক্সপোজ টার্মিনাল নিয়ে বোঝার ট্রাই করব। আচ্ছা, তো আপনি যখন ব্লুটুথ দেন, ব্লুটুথ দিয়ে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডাটা পাঠান, তখন কি আপনি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে পাঠাতে হয় না? অর্থাৎ এত দূরত্বের মধ্যে দুটো ডিভাইস থাকলে তখনই তো আপনি আপনার ডাটাগুলি পাস করতে পারেন, ঠিক না? অনেক দূরে চলে গেলে আপনার ডিভাইস থেকে আপনার রিসিভারের ডিভাইসটা যদি অনেক দূরে চলে যায়, দেখবেন যে কি কানেকশন ফেল দেখায়। অর্থাৎ ওয়্যারলেস কমিউনিকেশনের বেলায় আমরা অ্যাকচুয়ালি রেঞ্জ নিয়ে কাজ করি। একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারে। কিন্তু ওয়্যার মিডিয়ামে কিন্তু এই প্রবলেমটা থাকে না, কারণ আমরা তার যত দূর নিতে পারবো তত দূরই কি আমাদের রেঞ্জ। কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশনে আমাদের রেঞ্জ নিয়ে অবশ্যই ভাবতে হয়। ওকে, এখানে আমরা যে এক্সাম্পলটা নিয়েছি সেখানে আমরা দেখতেছি যে কি এর রেঞ্জ হচ্ছিল এই যে এতটুকু, দেখতে পারতেছেন? হ্যাঁ, এতটুকু। এবং সি এর রেঞ্জ হচ্ছিল এতটুকু, এবং বি এর রেঞ্জটা আমি নিলাম যে কি এতটুকু, এবং ডি এর রেঞ্জটা বাইরের দিকে চলে গেছে। ওকে, তো এখন প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছিল যে এ ডিভাইস তার রেঞ্জের মধ্যে অন্য একটা ডিভাইসকে ডাটা পাস করতে পারবে। ঠিক আছে? তার রেঞ্জের মধ্যে যদি কোনো ডিভাইস থাকে সে তাকে ডাটা পাস করতে পারবে। এখানে আমরা দেখতে পারতেছি যে এ ডিভাইসের রেঞ্জ এতটুকু এবং এর মধ্যে কোন ডিভাইসটা আছে? অনলি বি আছে। তাহলে সে জাস্ট বি এর সাথে কমিউনিকেট করতে পারবে। ঠিক একইভাবে সি ডিভাইসের রেঞ্জ হচ্ছে হলো এতটুকু। সি ডিভাইসের রেঞ্জের মধ্যে কোন দুইটা ডিভাইস আছে? আমরা দেখতে পারতেছি বি আছে এবং ডি আছে। তাহলে কি করতে পারবে? সি বি এর সাথেও কমিউনিকেট করতে পারবে এবং সি ডি এর সাথেও কমিউনিকেট করতে পারবে। একইভাবে বি এর রেঞ্জের মধ্যে আমরা দেখতে পারতেছি যে এই যে রেঞ্জটা কিন্তু এতটুকু হবে, হ্যাঁ? তো এ ডিভাইসটা আছে এবং সি ডিভাইসটা আছে। তাহলে বি কার কার সাথে কমিউনিকেট করতে পারবে? এ ডিভাইসের সাথে এবং সি ডিভাইসের সাথে। আর ডি ডিভাইসটা অনলি সি ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারবে, অর্থাৎ এই যে এইটা। তো এই রেঞ্জটা যদি বুঝে থাকেন, এখন ইজিলি হিডেন টার্মিনাল প্রবলেমটা বুঝে ফেলবেন। তারা রেঞ্জের বাইরে কেউ কারোর সাথে কমিউনিকেট করতে পারবে না, এবং এ রেঞ্জের ভিতরে শুধু এ বি সম্পর্কেই জানবে, সে সি সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই। যে সি নামের কোনো ডিভাইস তার রেঞ্জের বাইরে আছে তার কোনো আইডিয়াই নেই। অর্থাৎ যে কোনো ডিভাইসের আপনার নিজস্ব রেঞ্জের মধ্যে জাস্ট ওই ডিভাইসগুলো নিজস্ব রেঞ্জের মধ্যে অন্য কোনো ডিভাইস থাকলে তাদের সম্পর্কে ওই ডিভাইসটির আইডিয়া থাকে, অন্য কারো সম্পর্কে, রেঞ্জের বাইরে কারো সম্পর্কে তার কোনো আইডিয়া থাকে না। তো এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে এ রেঞ্জের মধ্যে, অর্থাৎ এ ডিভাইসের রেঞ্জের মধ্যে বি পড়েছে এবং সি ডিভাইসের রেঞ্জের মধ্যে বি পড়েছে। অর্থাৎ এ এবং সি দুইজনেই কী করতে পারবে? বি এর সাথে কমিউনিকেট করতে পারবে, কারণ বি দুইজনের রেঞ্জের মধ্যেই পড়ে গেছে। এখন কি হলো যে এ এবং সি একই সময়ে বিকে ডাটা পাস করলো। হ্যাঁ, পাস তো অবশ্যই করতে পারবে, কারণ এ বি এর সাথে কমিউনিকেট করতে পারবে, সিও বি এর সাথে কমিউনিকেট করতে পারবে। কিন্তু প্রবলেমটা হলো যে একই সময়ে যখন তারা কমিউনিকেট করলো তখন কি হবে? এ ডিভাইসের প্যাকেটগুলো এবং সি ডিভাইসের প্যাকেটগুলো বিতে যা জমা হবে এবং সেখানে কলাইড হয়ে যাবে, অর্থাৎ কলিশন অকার হবে। এর ফলে কি হবে? ডাটাগুলো ড্রপ হয়ে যাবে, মানে প্যাকেটগুলো ড্রপ হয়ে যাবে, মানে ভ্যালুলেস প্যাকেট হয়ে যাবে। তো এই কলিশন হওয়ার পিছনে মেন রিজনটা কি? এই কলিশন হওয়ার মেন রিজন হচ্ছিল এ সি থেকে হিডেন আছে এবং সি এ থেকে হিডেন আছে। কেন হিডেন? আমি তো এইমাত্র বললাম যে এ ডিভাইসের রেঞ্জের মধ্যে জাস্ট সে জানতে পারবে যে তার রেঞ্জের মধ্যে কোন ডিভাইসগুলো আছে, বাইরের কোনো ডিভাইস সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। তো এই ডিভাইসের রেঞ্জের মধ্যে জাস্ট বি সম্পর্কে তার আইডিয়া আছে, কিন্তু সি সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। ঠিক একইভাবে সি রেঞ্জের মধ্যে তার কয়টা ডিভাইস আছে? দুইটা ডিভাইস সে দেখতে পারে, বি এবং ডি সম্পর্কে, কিন্তু এ ডিভাইস সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। এর ফলে এ যখন বিকে ডাটা পাস করতেছে তখন সি জানে না যে এ আর বি এর মধ্যে ট্রান্সমিশন চলছে, কারণ এ বিকে ডাটা পাঠাচ্ছে।
একইভাবে সি যখন বিকে ডাটা পাঠাচ্ছে তখন এ জানে না যে কি বি বি এর সাথে সি এর কমিউনিকেশন হচ্ছে। তো এই হিডেন প্রবলেমের জন্য আমাদের অ্যাকচুয়ালি কি হয়, বি ডিভাইসে কলিশন অকার। তো এখন আমরা হিডেন টার্মিনাল প্রবলেমের ডেফিনেশনটা দেখে নিই। দ্য হিডেন নোড প্রবলেম অর হিডেন টার্মিনাল প্রবলেম occurs when a node is visible to a wireless access point but not to other nodes communicating with the access point। অর্থাৎ আপনি এই ডিভাইসটা কার সাথে কমিউনিকেট করতে যাচ্ছে, বি এর সাথে, তাহলে বি হচ্ছে এখানে অ্যাক্সেস পয়েন্ট। এখন এই ডিভাইসটা যদি বি এর সাথে কমিউনিকেট করার সময় অন্য কোনো নোড সম্পর্কে তার আইডিয়া না থাকে, অর্থাৎ একই অ্যাক্সেস পয়েন্টে যদি আমরা দুইটা ডিফারেন্ট রেঞ্জের ডিভাইস কমিউনিকেট করতে চায়, সেই ক্ষেত্রে যদি এ যদি আনঅ্যাওয়ার থাকে সি সম্পর্কে, সেই ক্ষেত্রে কি হয়, হিডেন নোড প্রবলেম অকার হয়। অর্থাৎ সি যদি আনঅ্যাওয়ার থাকে এ সম্পর্কে যে এও বিকে ডাটা পাঠাচ্ছে, সিও বিকে ডাটা পাঠাচ্ছে, কিন্তু দুজন দুই রেঞ্জের, সেই ক্ষেত্রেই কি হবে, হিডেন নোড টার্মিনাল প্রবলেমটা হবে, কারণ এ এবং সি পরস্পর থেকে হিডেন আছে, কারণ রেঞ্জের মধ্যে নয়। তো এই যে রেঞ্জের মধ্যে না, এটা তারা সেন্স করতে পারে না কেন, কারণ হচ্ছে হলো রেঞ্জের বাইরে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেসটা কাজ করে না। আমরা ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেসটা কী করি, এটার সাহায্যে আমরা সেন্স করতে পারি, অর্থাৎ যে কোনো ডিভাইস সেন্স করতে পারে যে কোনো ডিভাইস কি ওই শেয়ার্ড মিডিয়ামে ডাটা পাস করতেছে কিনা। যেহেতু এটা ওয়্যারলেস নেটওয়ার্ক, সেই ক্ষেত্রে রেঞ্জের মধ্যে কি কোনো ডিভাইস কি ডাটা পাস করতেছে কিনা সেটা ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস আমাদের সেন্স করতে বা ডিভাইসকে সেন্স করতে হেল্প করে। অর্থাৎ বি যদি কাউকে ডাটা পাস করে, সেই ক্ষেত্রে কিন্তু সেন্স করতে পারবে, কারণ এর রেঞ্জের মধ্যে বি আছে। একইভাবে সিও কিন্তু সেন্স করতে পারবে যে বি বা ডি কেউ কি ডাটা পাস করতেছে কিনা, কারণ সি রেঞ্জের মধ্যে আপনার বি এবং ডি দুইটা ডিভাইসে আছে। তো রেঞ্জের বাইরে অ্যাকচুয়ালি ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেসটা কাজ করে না। তো এটার সলিউশনটা কি, এটার সলিউশন হচ্ছিল আমরা জাস্ট ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেসের সাথে আরটিএস বা সিটিএস হ্যান্ডশেকিং যে মেথডটা আছে সেটা ইমপ্লিমেন্ট করে দিব, তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এটা আমরা ডিটেলসে নেক্সট ভিডিওতে দেখব। আচ্ছা, এখন আমরা দেখব যে কি এক্সপোজ টার্মিনাল প্রবলেমটা আসলে কি। তো হিডেন টার্মিনাল প্রবলেমে কী ছিল, হিডেন টার্মিনাল প্রবলেম ছিল একটা ডিভাইসকে দুইটা রেঞ্জের ডিভাইস একই সময় ডাটা পাস করতেছে, অর্থাৎ এ এবং সি দুইজন একই সময়ে বিকে ডাটা পাস করতেছে, কিন্তু এ সি সম্পর্কে জানে না এবং সি এ সম্পর্কে জানে না। কিন্তু এক্সপোজ টার্মিনাল প্রবলেমটাতে হচ্ছে কি যে বি তো একে অবশ্যই ডাটা পাঠাতে পারে, ঠিক না, কারণ বি এ রেঞ্জের মধ্যে পড়ছে, তো বি একে ডাটা পাঠাতে পারে। এখন বি একে ডাটা পাঠাচ্ছে। এখন আমি তো একটু আগে বলেছি যে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেসের সাহায্যে কি একই রেঞ্জের মধ্যে যে ডিভাইসগুলো থাকে তাদেরকে সেন্স করা যায়, অর্থাৎ সি কিন্তু সেন্স করতে পারতেছে যে বি ট্রান্সমিশন করতেছে, ঠিক তাই না। বি যখন একে ট্রান্সমিট করতেছে তখন সি সেন্স করতে পারে যে তার রেঞ্জের ভিতরে কোনো একটা ডিভাইস কি করতেছে, ডাটা পাস করতেছে বা ট্রান্সমিশন করতেছে। ওকে, সেই ক্ষেত্রে সি কী করবে, সি করবে যে কি সে ট্রান্সমিশন অফ রাখবে, সে চাইলেও সিকে মানে ডিকে ট্রান্সমিশন করতে পারবে না, ঠিক আছে, যখন সে সেন্স করবে যে বি ট্রান্সমিশন করছে। কিন্তু সে যদি ডিকে ডাটা পাস করে, সেই ক্ষেত্রে তো মানে এখানে কলিশন অকার হওয়ার কোনো কিছু নেই। এমন হতো যে কি যে সে বিকে পাস করতেছে, সেই ক্ষেত্রে কলিশন হওয়ার চান্স ছিল, কিন্তু না, সি চাচ্ছে যে কি ডিকে ডাটা পাস করতে, সেই ক্ষেত্রে কলিশন তো অকার হবে না। তো বি একে ডাটা পাস করলে সি এর তো প্রবলেম হওয়ার কথা না, কিন্তু সে সেন্স করতে পারতেছে না যে বি কাকে ডাটা পাস করতেছে, তাই না, কারণ রেঞ্জের বাইরে কি এ। সে যদি একটা রেঞ্জের মধ্যে করতো, অর্থাৎ বি যদি ডিকে ডাটা পাঠাতো, সেই ক্ষেত্রে সে সেন্স করতে পারতো যে না ঠিক আছে ডিকে পাস করতেছে, এই জন্য আমি এখন অফ যাব। কিন্তু না, বি করতেছে কি একে ডাটা পাস করতেছে, যার ফলে সি সেন্স করতে পারতেছে না যে এটা রেঞ্জের বাইরে সে ডাটা পাস করতেছে, যার ফলে সে নিজের ডাটা পাস করাটাও অফ রেখেছে। তো এর ফলে কি হলো, এর ফলে আপনার মানে আপনার ট্রান্সমিশনটা কিন্তু এফিশিয়েন্টলি হলো না। তো এই প্রবলেমকে আমরা সলভ করার জন্য আমরা কি ইউজ করব, এই প্রবলেমকে আমরা সলভ করার জন্য আমরা রিকোয়েস্ট টু সেন্ড এবং ক্লিয়ার টু সেন্ড ইউজ করব, যেটাকে আমরা মাকা অ্যালগোরিদম বলি, ঠিক আছে। মাকার ফুল মিনিং হচ্ছিল মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন অ্যাভয়েডেন্স। তো এটার মাধ্যমে আমরা সলভ করতে পারি কোনটা, এক্সপোজ টার্মিনাল প্রবলেম। তো এটাকে এক্সপোজ টার্মিনাল প্রবলেম কেন বলা হয়েছে, এক্সপোজ টার্মিনাল প্রবলেম এই কারণে বলা হয়েছে বি এক্সপোজ করতেছে যে কি আমি ডাটা পাস করতেছি, কিন্তু কাকে পাস করতেছে সেটা সে এক্সপোজ করতেছে না। এর ফলে কি হচ্ছে, সি সেন্সই করতে পারতেছে না যে তার রেঞ্জের বাইরে ডাটা যাচ্ছে, সে চাইলেও কিন্তু ডিকে ডাটা পাস করতে পারে, কিন্তু
আনফরচুনেটলি সি ডিকে ডাটা পাস করতে পারতেছে না। ঠিক আছে, তো এই ছিল এক্সপোজ টার্মিনাল প্রবলেম এবং হিডেন টার্মিনাল প্রবলেম। পরের ভিডিওগুলোতে আমরা এই দুইটা প্রবলেমের সলিউশন